স্বামীকে দেখে একটু ঘাবড়ে গেল, কিন্তু দমল না, বড় গলাতেই বলল, এই নবাব পুতের কথা শোনো, উনি ডাল মাখান ভাত খাবেন না, অন্য ভাত দিতে হবে। খলিল বলল, তাতে এত রেগে গেছো কেন? ডাল মাখান ভাত না খায় অন্য ভাত দাও। নিহারবানু রাগের সঙ্গে বলল, কেন, এই ভাত কি দোষ করলো? এতগুলো ভাত নষ্ট হবে। খলিল আরিফের পাশে বসে বলল, নষ্ট হবে কেন? এই প্লেটে আমাকে দাও, ওকে অন্য প্লেটে ভাত বেড়ে দাও। নিহারবানুর বুকটা ছাদ করে উঠল। সে কিছু বলার আগে আরিফ বলে উঠল, না চাচা, আপনি এই ভাত খাবেন না। খলিল বলল, কেন, খেলে কি হবে? তারপর স্ত্রীকে বললেন, কই, যা বললাম তাই করো। নিহারবানু আরিফের ভাতের প্লেট সরিয়ে একপাশে রেখে অন্য দুটো প্লেটে ভাত বেড়ে তাদেরকে খেতে দিল। খলিল আরিফকে খেতে বলে নিজেও খেতে শুরু করলো। এদিকে তাদের পোষা বিড়ালটা এতক্ষণ একপাশে বসেছিল। নিহারবানু তার দিকে ভাতের প্লেটটা সরিয়ে রেখেছিল। সবাই এর অলক্ষ্যে বিড়ালটা সেই ভাত খেয়ে ম্যাও ম্যাও করে আর্তনাদ করতে করতে গড়াগড়ি দিতে লাগলো। খলিলের ছোট ছেলেটা ভাত খেয়ে চলে গেলেও তাহমিনা ও আফরোজা সেখানে ছিল। তাদের মধ্যে তাহমিনা বিড়ালটাকে ভাত খেতে দেখেছে। তারপর তাকে ওই রকম করতে দেখে বলল, আব্বা দেখো দেখো, বিড়ালটা আরিফের ভাত খেয়ে কেমন করছে। তাহমিনার কথায় সবাই চেয়ে দেখল, বিড়ালটা ছটফট করতে করতে নিথর হয়ে গেল। আফরোজা বলে উঠল, ওই ভাত আরিফ খেলে সেও মরে যেত। খলিল স্ত্রীর দূরভিসন্ধি বুঝতে পেরে ভীষণ রেগে গেল। স্ত্রীকে শাস্তি দেওয়ার জন্য খাওয়া বন্ধ করে উঠে দাঁড়াতে উদ্যত হলে আরিফ তার জামা ধরে বলল, চাচি আম্মাকে কিছু বলবেন না, হায়াত মওত আল্লাহ পাকের হাতে। এতটুকু বাদশার কথা শুনে খলিলের চোখে পানি এসে গেল। আর ভাত খেতে পারল না। হাত মুখ ধুয়ে আরিফকে কোলে তুলে নিয়ে তার দুগালে কয়েকবার চুমো খেয়ে বলল, খুব দামি কথা বলেছ বাবা। তারপর স্ত্রীকে লক্ষ্য করে বলল, যাকে তুমি মেরে ফেলতে চেয়েছিলে সেই তোমাকে শাস্তি থেকে বাঁচিয়ে দিল। আবার যদি এর কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে আমি তোমাকেও শেষ করে দেব। এই কথা বলে সেখান থেকে চলে গেল। সে রাতে খলিল আরিফকে নিয়ে অন্য ঘরে ঘুমালো। সব ছেলে মেয়েরা ঘুমিয়ে যাওয়ার পর স্ত্রীর রুমে এসে গম্ভীরস্বরে তাকে জিজ্ঞেস করলো, আরিফকে মেরে ফেলতে চেয়েছিলে কেন? নিহারবানু স্বামীর গম্ভীর স্বর শুনে ভয় পেয়ে চুপ করে রইল। খলিল বলল, কি হলো, আমার কথার উত্তর দিচ্ছ না কেন? নিহারবানু তবু চুপ করে রইল। খলিল বলল, যার বাপের টাকায় আজ আল্লাহ আমাদেরকে সুখে রেখেছে, তার মাসুম বাদশাকে বিষ খাইয়ে মেরে ফেলতে তোমার বিবেকে এতটুকু বাঁধল না? তুমি না ছেলে মেয়ের মা, তুমি মানুষ না শয়তান। এই সব কথা বলে ভীষণ মারধর করতে লাগলো। নিহারবানু মার সহ্য করতে না পেরে স্বামীর পা ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি আর কখনো এমন কাজ করব না, এবারের মতো মাফ করে দাও। খলিল বলল, আমি মাফ করলেও আল্লাহ মাফ করবে না। আল্লাহ তোমাকে এত সুখে রেখেছে, তবু তোমার মন ভরে না। ফেরেশতার মতো ছেলেকে মেরে ফেলে তার সব সম্পত্তি ভোগ করতে চাও। এ কথা জানো না, সব কিছুর মালিক আল্লাহ, তিনি যাকে ইচ্ছা ধনী গরিব করেন। তারপর মার থামিয়ে বলল, আজকের মতো মাফ করে দিলাম। যদি আমার ঘর করতে চাও তাহলে শয়তানি বুদ্ধি ছেড়ে দাও, নচেৎ চিরকালের জন্য বিদায় করে দেব। পরের দিন খলিলের আরিফকে ছেড়ে আরতে যেতে মন চাইল না। তাই সে আরিফকে সাথে নিয়ে ঘরে রইল। চাচাকে ঘরে থাকতে দেখে আরিফ বলল, চাচা আপনি আরতে যান, আল্লাহ আমাকে দেখবে। খলিল গতরাতে ভাত খাওয়া নিয়ে আরিফের কার্যকলাপে খুব অবাক হয়েছিল। এখন আবার তার কথা শুনে আরো বেশি অবাক হয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা আরিফ, তুমি কি করে জানতে পারলে তোমার চাচি আম্মা ভাতে বিষ দিয়েছে? আরিফ বলল, তা বলতে পারবো না, তবে আমার মন বলল ওই ভাত খেলে আমি মরে যাব। খলিল আবার জিজ্ঞেস করলো, তোমার বিপদ হতে পারে ভেবে আমি দোকানে যেতে চাচ্ছি না, এ কথা তুমি জানলে কেমন করে? আরিফ বলল, এটাও আমার মন বলল। খলিল তার কথা শুনে খুব অবাক হয়ে ভাবল, আরিফের মধ্যে কিছু অলৌকিক ক্ষমতা আছে। তাকে আর কিছু জিজ্ঞেস না করে তাহমিনাকে ডেকে বলল, তুই সব সময় আরিফকে নিয়ে থাকবি। তারপর সে আরতে যাওয়ার সময় স্ত্রীকে বলল, গতরাতের কথা মনে আছে তো? আরিফের কিছু হলে তুমিও বাঁচতে পারবে না। কথা শেষ করে চলে গেল।
নিহার বানু ধরা পড়ে এবং স্বামীর হাতে মারধর খেয়ে আরিফের উপর আরো রেগে রয়েছে। এখন স্বামীর কথা শুনে সেই রাগ আরো বেড়ে গেল। স্বামী চলে যাওয়ার পর ভেবে রাখলো, ওই বিচ্ছুকে যদি শেষ না করেছি তো আমি বাপের বেটি নই। শয়তানি বুদ্ধি একবার যার মাথায় ঢুকে, তাকে যতই শাসন করা হোক না কেন, যত সৎ উপদেশ দেয়া হোক না কেন, অথবা ভয় দেখানো হোক না কেন, তার কোনো পরিবর্তন হয় না। তাই নিহার বানুর মাথায় যে শয়তানি বুদ্ধি ঢুকেছে তা স্বামীর শাসনে এবং সৎ উপদেশে কোনো কাজ হলো না। সে সুযোগের অপেক্ষায় রইল। তাহমিনা ছোট চাচির কাছে লেখাপড়া করেছে, ধর্মীয় বইও অনেক পড়েছে। তার ফলে সে তাকে যতটুকু জেনেছে এবং মায়ের কাছে যা শুনেছে তাতে করে তাকে পরী বলে ভেবেছে। কিন্তু ছোট চাচির মধ্যে অস্বাভাবিক কিছু দেখেনি, তাই তার মধুর ব্যবহারে তাকে খুব শ্রদ্ধা করত। এখন আরিফের সবকিছু দেখে শুনে তার মনে হলো ছোট চাচি পরী বলে তার পেটের ছেলে আগাম অনেক কিছু জানতে পারে। ভাত খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বুঝতে পারল মা আরিফের দুঃসমন। তবু মাকে সাহস করে কিছু বলতে পারল না। আরিফকে সব সময় আগলে রাখলো। পরের দিন থেকে তাকে নিজের কাছে নিয়ে ঘুমাতে লাগলো। নিহার বানু দিনের বেলা কাজে ব্যস্ত থাকলেও রাতে ঘুমাতে পারে না। কিভাবে পরীর বাচ্চাকে শেষ করবে সারা রাত সেই কথা চিন্তা করে। একদিন গভীর রাতে শুয়ে শুয়ে ওই কথা চিন্তা করতে করতে হঠাৎ তার মন বলে উঠল, যে ছেলে তোর মনের সুখ কেড়ে নিয়েছে, যার জন্যে তুই স্বামীর হাতে মার খেলি, যে নাকি তোর রাতের ঘুম হারাম করে দিয়েছে, তাকে এখনই গলা টিপে মেরে ফেল। এই সুযোগ সবাই এখন ঘুমিয়ে আছে, কেউ টেরও পাবে না। কথাটা নিহার বানুর খুব মনে ধরল। আস্তে আস্তে বিছানা থেকে নেমে স্বামীর দিকে তাকিয়ে দেখল সে নাক ডেকে ঘুমাচ্ছে। তারপর ধীরে ধীরে পাশের ঘরের মাঝখানের দরজা আস্তে করে খুলে খাটের কাছে গিয়ে দেখল আরিফ তাহমিনার পাশে চিত হয়ে শুয়ে আছে। আরিফের গলার দিকে হাত বাড়াতে গিয়ে ভয়ে তার গা কেঁপে উঠল। তখন তার মন বলে উঠল, এই সুযোগ আর পাবি না, যা করার তাড়াতাড়ি করে ফেল। নিহার বানু মন শক্ত করে দুহাত বাড়িয়ে যখন আরিফের গলা ধরতে গেল তখন তার হাত অবশ হয়ে গেল। মনে হলো কেউ যেন তার হাত দুটো শক্ত করে ধরে রেখেছে। ভয় পেয়ে তাড়াতাড়ি হাত টেনে নিল। এভাবে 2-3 বার চেষ্টা করলো, কিন্তু প্রতিবারেই কেউ যেন তার হাত শক্ত করে ধরে রাখে। শেষে নিহার বানু খুব ভয় পেল। ভাবল পরীটা মরে গিয়েও ছেলেকে পাহারা দিচ্ছে। এমন সময় আরিফ পাশ ফিরে তাহমিনাকে জড়িয়ে ধরল। তাহমিনার ঘুম ভেঙে গেল। ঘরে হারিকেনের বাতি ছোট করে ঝালানো ছিল। তাহমিনা তাকিয়ে সেই আলোতে দেখতে পেল তাদের খাটের কাছে মা দাঁড়িয়ে আছে। ব্যাপারটা তার কাছে সন্দেহজনক মনে হলো। ভাবল আম্মা কি তাহলে আরিফের কোনো ক্ষতি করতে এসেছে? তখন তার মাথায় একটা বুদ্ধি এলো। সে আরিফকে নাড়া দিয়ে বলল, কিরে আরিফ, নড়ছিস কেন? প্রস্রাব করবি নাকি? নিহার বানু মনে করল তাহমিনা তাকে দেখেনি। তাড়াতাড়ি নিজের রুমে ফিরে এসে দরজা আস্তে করে লাগিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ল। মা চলে যাওয়ার পর তাহমিনা ঘটনাটা চিন্তা করে বাকি রাত জেগে কাটালো। ভাবলো ব্যাপারটা আব্বাকে জানানো দরকার। আবার ভাবলো বললে আব্বা আম্মাকে আস্ত রাখবে না, রাগের মাথায় একটা কেলেঙ্কারি করে ফেলতে পারে। সেদিন রাতে যখন নিহার বানুকে মেরেছিল তখন অন্য ভাই বোনেরা ঘুমিয়ে পড়লেও তাহমিনা জেগেছিল। আগেই বুঝতে পেরেছিল আব্বা আম্মাকে ভীষণ মারধর করবে, তাই ঘুমের ভান করে জেগেছিল। আব্বা আম্মাকে মারতে দেখেছিল এবং তাদের কথাবার্তাও শুনেছিল। তারপর আম্মার আজকের মনোভাব বুঝতে পেরে ভেবে রাখলো এবারে ফুপু এলে আরিফকে নিয়ে চলে যেতে বলবে। এই ঘটনার পর নিহার বানুর দৃঢ় ধারণা হলো সে যা চায় তা কখনো সম্ভব হবে না। পরীর ছেলের ক্ষতি করলে পরীটা আমার ছেলেমেয়ের ক্ষতি করবে, এই কথা ভেবে আরিফকে মেরে ফেলার চিন্তা মন থেকে দূর করে দিল। আজ জাকিরের কুলখানি। গ্রামের ধনী, গরিব, এতিম, মিসকিন ও আত্মীয় স্বজনদের দাওয়াত দেয়া হয়েছে। সুফিয়া ও গোফরান একদিন আগে এসেছে। সকাল থেকে মক্তবের ছাত্র ও মৌলবীরা কুরআন খতম পড়ছে, আর অন্যান্য লোকজনেরা ছোলা গুনছে। জোহরের নামাজের পর মিলাদ ও দোয়া করার পর খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। অনেকে মাইকে সবিনা খতমের কথা বলেছিল, খলিল রাজি হলেও গোফরান হয়নি।
সে সবাইকে বুঝিয়ে বলল, নামাজে বা কুরআন খতমে মাইক ব্যবহার করা সম্বন্ধে বড় বড় ওলামায়ে কেরামদের মধ্যে মতভেদ রয়েছে। যারা মাইক ব্যবহার না জায়েজ বলেছে, তারা কুরআন হাদিসের অনেক প্রমাণ পেশ করেছেন। সেগুলো বলা আমার পক্ষে সম্ভব নয়, তবে একটা প্রধান কারণ বলতে পারি। সেটা হলো, ওরা বলেন মাইক বিদ্যুতে চলে, আর বিদ্যুৎ হলো আগুন। কুরআনকে আগুনের মধ্যে দিয়ে প্রকাশ করা না জায়েজ, আর যারা এই সমস্ত কাজে মাইক জায়েজ বলেছেন, তারা শুধু আজান এবং যে মহফিলে বহুলোকের সমাগম হয়, অথবা যে মসজিদে বা ময়দানে বহুলোক নামাজ পড়ার জন্য আসে, কেবল সেখানেই মাইক ব্যবহার করতে বলেছেন। তবে মাইকের সাউন্ড বক্স বসাবার নিয়মগুলো বলে দিয়েছেন। ইমামের বা বক্তার মাউথপিস থেকে যতদূর আওয়াজ শোনা যায়, তার ভিতর অন্য সাউন্ড বক্স বসাতে নিষেধ করেছেন। বরং যেখানে থেকে ইমামের বা বক্তার আওয়াজ শোনা না যায়, সেখানে বসাতে বলেছেন। আমরা সেসব দিকে খেয়াল না করে ইচ্ছামতো ঘন ঘন সাউন্ড বক্স বসাই, যার ফলে মুসল্লিদের বা শ্রোতাদের কান ঝালাপালা হয়ে যায়। আর মসজিদে বা মহফিলে গুটি কয়েক লোকের জন্য মাইক ব্যবহার করি। এটা ইসলামিক দৃষ্টিতে নাজায়েজ। এই যেমন আপনারা মাইকে সবিনা খতম করার কথা বলছেন, এটা একেবারেই অনুচিত, কারণ আল্লাহ পাক কুরআন মজিদে বলেছেন, আর যখন কুরআন পাঠ করা হয় তখন তাতে কান লাগিয়ে রাখো এবং নিশ্চুপ থাকো, যাতে তোমাদের উপর রহমত হয়। এবার আপনারই বলুন, মাইকে কুরআন পড়ার সময় আমরা কি সবাই চুপ করে বসে শুনি? তাছাড়া মাইকের শব্দ অনেক দূরের লোকের কানে যাবে, তাদের সকলের পক্ষে যেখানে খতম পড়া হচ্ছে সেখানে এসে বসে বসে শোনা সম্ভব নয়। পক্ষান্তরে আমরাই তাদেরকে আল্লাহর আইনের বরখেলাপ করাচ্ছি। তাছাড়াও পেশাব পায়খানা করার সময় মাইকে কুরআন পড়ার শব্দ কানে যাচ্ছে। কি সাংঘাতিক বেয়াদবির মধ্যে তাদেরকে ফেলে দেয়া হচ্ছে। অনেক সময় আশেপাশের ছাত্রছাত্রীদের পরীক্ষার পড়ার বিঘ্ন ঘটায়। এই রকম বিভিন্ন অসুবিধের সৃষ্টি করে মাইক। অবশ্য সব জিনিসের যেমন ভালো মন্দ আছে, তেমনি মাইকেরও আছে। প্রকৃত জ্ঞানীরা উপযুক্ত কারণে সব জিনিসের ভালো দিকটা ব্যবহার করার অনুমতি দিয়ে থাকেন। এই সামান্য কয়েকটা লোকের জন্য এবং লোকের কাছে বড়লোকি দেখবার জন্য মাইকে কুরআন খতম জায়েজ হতে পারে না। খলিল বলল, কথাগুলো কি আলেমরা বা হাফেজরা জানেন না? ওদেরকে দাওয়াত দিতে গেলে ওরাই আগে মাইকের ব্যবস্থা করতে বলেন। গোফরান বলল, যারা প্রকৃত আলেম বা হাফেজ, অর্থাৎ যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করার জন্য আলেম বা হাফেজ হয়েছেন এবং এলেম অনুযায়ী আমল করে থাকেন, তারা কোনোদিন মাইকের ব্যবস্থা করতে বলেন না। বরং বেয়ামলো আলেম ও হাফেজরাই বলে থাকেন। আজকাল প্রকৃত আলেম ও হাফেজদের সংখ্যা খুব কম, তাই প্রায় ছোট ছোট মহফিলে বা মসজিদে, এমনকি কোনো ঘরোয়া মহফিলে সবিনা বা মিলাদ মাহফিলে মাইক ব্যবহার করা হচ্ছে, যা নাকি একেবারেই অনুচিত। খলিল বলল, আলেম ও হাফেজরাই যদি আল্লাহ ও রসুলের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মেনে না চলেন, তাহলে আমাদের মতো সাধারণ মানুষ কি করবে? গোফরান বলল, আইন সবারই জন্য এক, জ্ঞান না থাকাই সব থেকে বড় অপরাধ। আর সেই অজ্ঞতার কারণেই সারা পৃথিবীতে মুসলমানদের এত অবনতি। গোফরানের কথা শুনে আর কেউ মাইকের কথা তুলল না। ওই দিন রাতে তাহমিনা এক ফাঁকে সুফিয়াকে বলল, ফুপু, তুমি এবারে আফিরকে সাথে নিয়ে যেও, এখানে আর পাঠিও না, তুমি মানুষ করো। সুফিয়া অন্য ভাইপো ভাইজির চেয়ে তাহমিনাকে একটু বেশি ভালোবাসে, কারণ অন্যদের চেয়ে সে খুব ধীর ও নম্র, নিয়মিত নামাজ রোজা করে, কুরআন পড়ে। সেজন্যে বোধ হয় সাদিয়া ভাবিকেও তাকে ভালোবাসতে দেখেছে। তার কথা শুনে সুফিয়া বেশ অবাক হলো। জিজ্ঞেস করলো, হঠাৎ তুই এ কথা বলছিস কেন? আরিফ কি তোদের উপর খুব বড় বোঝা হয়ে গেছে? তাহমিনা ছল ছল চোখে বলল, না ফুপু, তা নয়, অন্য কারণ আছে। তোমাদের জামাই 2-1 দিনের মধ্যে আমাকে নিয়ে চলে যাবে। তুমি যদি নিতে না চাও তাহলে আমি নিয়ে যাব। সুফিয়া আরো অবাক হয়ে বলল, তোর কথা শুনে মনে হচ্ছে এর ভিতর কিছু রহস্য আছে, কি ব্যাপার বলতো? তাহমিনা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, মাফ করো ফুপু, বলতে পারবো না। তবে এটুকু বলতে পারি, এখানে থাকলে আরিফের ক্ষতি হতে পারে। সুফিয়া বড় ভাবিকে চিনে,
তার উপর তাহমিনার কথা শুনে ও তার চোখে পানি দেখে বুঝতে পারলো এমন কোনো ঘটনা নিশ্চয় ঘটেছে যার জন্যে আরিফকে নিয়ে যেতে বলছে। বলল, তুই না বললেও যা বোঝার আমি বুঝে গেছি। আমি তো আরিফকে নিয়ে যেতেই চাই, কিন্তু যদি তোর বাপ দিতে না চায়। তাহমিনা চোখ মুছতে মুছতে তাড়াতাড়ি বলে উঠল, তারা না চাইলেও উনি জোর করে নিয়ে যাবে। আর আমি যে তোমাকে এই কথা বললাম তা আব্বা আম্মাকে বলো না। সুফিয়া কলল, ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি আরিফকে এবারে নিয়ে যাবি। পরের দিন এক সময় সকলের সমানে সুফিয়া খলিলকে বলল, আমি এবারে আরিফকে নিয়ে যাব। আমার কোনো ছেলে মেয়ে নেই, আমি ওকে মানুষ করব। নিহারবানু ভাতে বীজ দেওয়ার পর থেকে খলিল ভেবেছে সুফিয়া বুবুর কাছে আরিফকে দিয়ে দিবে। এখন তার কথা শুনে বলল, আমার কোনো আপত্তি নেই, তোমার ভাবি কি বলে দেখো। সুফিয়া বলল, ভাবি নিজের ছেলে মেয়ে দেখছে, সংসার দেখছে, তার উপর আরিফকে দেখছে, তাতে তার বেশ কষ্ট হচ্ছে। আমি আরিফকে নিয়ে গেলে তার কাজ একটু হালকা হবে। তারপর নিহারবানুর দিকে তাকিয়ে বলল, আমি আরিফকে নিয়ে গেলে তুমি কি অসন্তুষ্ট হবে ভাবি? নিহারবানু ওইসব ঘটনার পর আরিফকে বড় ননদের কাছে দিয়ে দেবে ভেবে রেখেছিল। বলল, এতে অসন্তুষ্ট হওয়ায় কি আছে, সংসারের কাজের জন্য আমি আরিফের ঠিকমতো যত্ন নিতে পারি না, তোমার কাছে থাকলে তুমি ভালোভাবে যত্ন করে ওকে মানুষ করতে পারবে। তাছাড়া তাহমিনার আব্বা যখন চাচ্ছে তখন আমি অমত করব কেন? সুফিয়া আলহামদুলিল্লাহ বলে বলল, কাল আমরা ওকে নিয়ে চলে যাব। তারপর আরিফকে কোলে নিয়ে চুমো খেয়ে বলল, কিরে আব্বু, তুই আমার কাছে থাকবি তো? আরিফের বয়স এখন 3.5 বছর, কিন্তু বয়সের তুলনায় সে যেমন চালাক তেমনি এখন অনেক কথা বলে, যা শুনে সবাই অবাক হয়ে যায়। ফুপুর কথা শুনে তাকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ ফুপু, আমি তোমার কাছে থাকব। তারপর খলিলের দিকে তাকিয়ে বলল, চাচা, আপনি আমাকে দেখতে যাবেন তো? খলিল সুফিয়ার কোল থেকে আরিফকে নিয়ে চুমো খেয়ে ভিজে গলায় বলল, হ্যাঁ বাবা, যাব। এবার আরিফ তাহমিনার দিকে তাকিয়ে বলল, বড় আপা, তুমি দুলাভাইকে সাথে নিয়ে আমাকে দেখতে যাবে। তাহমিনা ছোট চাচিকে যেমন শ্রদ্ধা করত তেমনি আরিফকেও খুব স্নেহ করে। তাই ছোট চাচি মারা যাওয়ার পর মায়ের কুন্তলবের কথা জানতে পেরে আরিফকে খুব আগলে রেখেছে। ফুপু আরিফকে নিয়ে চলে যাবে শুনে একদিকে যেমন খুব খুশি হলো, অপরদিকে তাকে আবার দেখতে পাবে না ভেবে দুঃখও হচ্ছে। আরিফের কথা শুনে বলল, যাব, আবার নিশ্চয় যাব। পরের দিন সকালে সুফিয়া আরিফকে নিয়ে স্বামীর সঙ্গে সমেশপুরে ফিরে এলো। অলৌকিক প্রেমের দ্বিতীয় খণ্ড, মানুষ অমানুষ। এই মানুষ অমানুষ গল্পটা নাও দিতে পারি, আপনারা জানাবেন গল্পটি কেমন লেগেছে। সামনে নতুন একটি ইসলামিক শিক্ষণীয় গল্প নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।